এই না কি করছো? আয় আয় নাটক চলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর গরম পড়েছে প্রচুর, বন্ধুরা দেখেছো খালি গামছা দিয়ে ভিডিও করছি আমি। আর আজকের প্রচুর কাজ আছে। আজকে যাব একটু গ্যাস অফিসে, আর যাও করতে হবে। এবার একটা আছে ঠিক আছে তো গ্যাস। আর এখানে আমার ছোট মা শুয়ে আছে, দেখো শোয়ার একটা দেখো। আর এখানে দুটো ডাব্বা পানিও শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে, গ্যাসও নিয়ে আসতে হবে। তা চলো সব কাজ কটা কমপ্লিট করি বন্ধুরা। কাল রাতের বেলা গ্যাস শেষ হয়ে গেছিলো, তো কাল রাতের বেলা কোনো কাজ করতে পারিনি। তো রান্নাবাড়া হয়ে গেছিলো, আর রাইস কুকারে ভাত দিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। আর তরকারি তো হয়ে গেছে। তো বন্ধুরা এখন এসছি অফিসে, গ্যাস অফিসে। আর এখানেতে স্লিপ নেবো, স্লিপ নিয়ে যাব গুডাউনতে যাব আমি বাড়ি থেকে, ঠিক আছে। তো এখানে 8:30টার সময় খোলে। আর এই গ্যাস অফিস, ঠিক আছে। অফিস থেকে যাবো, এখানে তো স্লিপ দেবে। এখানে স্লিপ দিলে কী হবে, এখানে পয়সা জমা নেবে, স্লিপ দেবে। তারপরে গুডাউনে যাব, গুডাউন দোকানটাতে মোটামুটি আমি স্লিপটা দেবো, দিলে আমাকে কী গ্যাস দিয়ে দেবে। গ্যাস দিলে আমি বাড়ি থেকে চলে যাবো। তো বন্ধুরা আমার এই নেওয়া হয়ে গেছে স্লিপ। এবার যাবো গুডাউনে গিয়ে ফের ওখানে আধ ঘন্টা নাকি ওয়েট করতে হবে। বাপ রে বাপ। তো বন্ধু গুডাউন অফিসে চলে এসেছি, ঠিক আছে। গুডাউন অফিসে এসে গ্যাস নেবো, ঠিক আছে। আর এই গ্যাস অফিস, ঠিক আছে। তো আমার গ্যাসটা লেবে দিচ্ছে, আর এখানে সাইকেল আছে, সাইকেলে বেঁধে নেবো, ঠিক আছে। তা চলো গ্যাসটা নিয়ে নিই, গ্যাসটা নিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি থেকে। আর এই দেখো আমার পিচ্ছি মেয়েটাকে খেলা করছে, দেখো। বলো আসসালামু আলাইকুম বলে দাও। তো এখন হেডফোনে খেলা করছে। আর ওখানে গ্যাস নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার ফটাফট গোসল করবো, রেডি হবো, আর ডিউটি চলে যাবো। আমি গোসল টোসল করে চলে এসেছি, আর এখন খাবো 500 দুধ আর একটা টোস্টের প্যাকেট নিয়ে এসেছি। এই দেখো, তো এখানে দুধ আছে, আর এখানে টোস্ট আছে, ঠিক আছে। আর চিনি নিয়েছি। তো চলো ডালি। আহা গরম। হিসেবে 1 কিলো দুধ, ঠিক আছে। 500 আমি খাবো, 500 বেশি খাবো আমি। আর 2-300 রেখে দেবো, আর বড় মেয়ে খাবো। তো টোস্টগুলো ইতি দিয়ে রে বন্ধুরা, আমি খাবো, ঠিক আছে। আমার খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়াটা করে নি, টোস্ট আর দুধ। আর আমার মেয়ের ওই খিচড়ি ভাত হচ্ছে। আর আজকে লেট হয়ে গেছে গ্যাস ভরতে, আর পানিয়ার দিকে প্রচুর লেট হয়ে গেছে বন্ধুরা। আর আরেকজনে শুয়ে আছে, প্রচুর কান্নাকাটি করেছে। ওই 10:30টার সময় ডিউটি যাওয়া বন্ধুরা, 10:30টার সময় গিয়ে কত 7:30 8টার সময় আসবো। তো আজকে লেট হয়ে গেছে, ফোন করেছিল ম্যাডামের কাছে, বলে আজ লেট হবে, তো আমি আজ কাজে যাবো না। বলো লেট হোক গিয়ে অসুবিধা নেই, তুই চলে আয়, আর্জেন্ট কাজ আছে। তারপরে ঠিক আছে, ভালো কথা। তো বন্ধুরা ডিউটি চলে এসেছি, আর এসে একটা ওয়েল্ডার কাজ করছি, ঠিক আছে। কাজটা গোলায় পড়ে গেছে, গোলায় পড়ে বলতে কাস্টমার দিয়ে চলে গেছে, যে বললো ফ্রেন্ডে কাজ করতে দিতে হবে আমাদের, নাহলে আমরা কাজ নেবো না, ঠিক আছে। বলতে আমরা সেই ওয়েল্ডার, এই ডিজাইনটা বন্ধুরা, ঠিক আছে। এই নেকে কাজ করেছি, আর এখানে এই ফ্রেন্ডে এখানে কাজ হবে, ঠিক আছে। আর শরীরটা খুব অসুস্থ, সারা রাতও ঘুমায়নি বন্ধুরা, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। এই এদিকে 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 চিল্লাচ্ছে। তো বন্ধুরা কাজ থেকে উঠে খাওয়া দাওয়া করে আর বাইরে এসছে, আর আজকের মেঘলাটা হয়েছে, আজকেরও মেঘলা, ঠিক আছে। তো প্রতিদিন এইভাবে মেঘলা থাকলে আমাদের খুব সুন্দর ভালো লাগবে, কাজে আসতে ভালো লাগবে, যে কোনো জায়গায় যেতেও ভালো লাগবে। এই দেখো আকাশ মেঘলা করেছে। তো চলো একটু রেস্ট নেবো, ঠিক আছে। আর পানি হওয়ার সম্ভাবনা আছে, পানি হবে, ঠিক আছে। হাওয়াও আস্তে আস্তে হাওয়া মারছে, তো মারুক, আমরা একটু আনন্দ নেবো, ঠিক আছে।
আর আজকের কাজ এখন ঠিক হয়নি বন্ধুরা, কাজ হয়নি। সকাল থেকে খালি এদিক ইদিক করে টাইমটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা জোর পানি এসছে, খুব জোর পানি এসছে দেখো, জোর পানি এসছে দেখো বন্ধুরা। প্রত্যেক দিনে এই টাইমে পানি আছে, প্রত্যেক দিন পানি হচ্ছে। আর আকাশ খুব জোর ডাকছে। তো বন্ধুরা ডিউটি ছেড়ে এখন যাব ওষুধ দোকানে, আর ওষুধ দোকানে গিয়ে আমার মেয়ের জন্য দুধ নেবো। তো চলো। 8 month 2 मतलब रेट कितना है इसका? तो सिर्फ खाली दूध নেবো, আর কিছু নেবো না। আর ওর জন্য একটা কেক নিয়েছি বন্ধু। তো চলো, হয়ে গেছে, ঠিক আছে, যাও বাড়ি থেকে। ভিতরে কি ঠান্ডা বন্ধুরা, আর পানি এসছে বন্ধুরা। তো চলো বাড়ি থেকে। তো আমি চলে এসেছি, আফিফা জানে না, ঠিক আছে। আফিফা কেমন ডাকবে, কেমন সারা দেয় দেখো বন্ধুরা। হ্যাঁ আফিফা, তো দেখ বন্ধুরা, দেখা হয়েছে আফিফা আসছে, আসছে আফিফা। তো ঘরে চলে এসেছি, পানি স্টার্ট হয়ে গেছে। ভাগি জলে বেশি লেট করলে আবার অসুবিধা ছিল। তো চলো ভালো করে জেনে নিই। আর কাফে এখন একটু হাঁটছে, তা ভাবলাম ও হাঁটতেছে আর ওর জন্য একটা কেক নিয়ে আসবে, ঠিক আছে। ছোটো থেকে একটা কেক নিয়ে আসবে, আমরা কেউ কেক খাই না, ঠিক আছে। যে আমার বড়ো মেয়ে খায়, আর ছোটো মেয়ে তো সে এখন খাবে না, হয়তো একটু হাঁট খাবে, ঠিক আছে। আর ও এখন ওষুধ খাচ্ছে, কেন পেটে সাপ হয়েছে, সেই জন্য ওকে হয়তো জাস্ট একটুখানি খাবে, হয়তো ওকে কিছু বলবো না। তা চলো দেখা যাক কি করে কেকটা নেই। ওটা কার কেক? ওইটা আমাদের দুজনার, সেই জন্য নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, কার নাম লেখা আছে ওতে? হ্যাঁ, এটা কার কেক? আফিফা, আফিফা কার কেক ওইটা? হ্যাঁ তাকে চলে কি চলে দাদা, থাক থাক থাক, নিচে নিচে রাখো, নিচে না। আমি কি কর, তুমি হাত কি করেছো? হাত চাটো, হাত চাটো, হাত চাটো, আমার চাটো, ডাইরেক্ট কেকে হাত মেরেছো। ওটা খাই আবে, কার কেক ওইটা? হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ ভাল লাগতেছে, এই দেখ, এই দেখ। তুমি অত বড় কেকটা খেতে পারবে আফিফা? তুমি অত বড় কেক খেতে পারবে? হাতে কি করে দেখো বন্ধু, খাও খাও, কি তুমি খাও, কি করে যা বন্ধু, হাত হয়ে দেখো, এই দেখো, এই দেখ কি করে যাবো, কি ও বাবা, ও বাবা, হ্যাঁ এই না 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 না, না না মুখি মুখি গাল, কেন তুলে কেলে খাচ্ছে দেখো, কথা কথা হাত মারছে দেখো খালি, এই দেখো, এই নাক, এই এই ইস কি হচ্ছে দেখো, খাও
খাও খাও খাও। খেয়েছে হাতে খেয়েছে হাতে খেয়েছে হাতে খেয়েছে। হ্যাঁ আপনার নাম লিখে দিয়েছে। কি করছো? আয় আয় নাটাচ্ছই না। গা হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি, মুখ হাত পা ঠিক আছে। কেন কেক নেই, এত মোটামুটি গায়ে নেপেছে, লাস্টে নেই ধুয়ে নিয়ে চলে। এখন আমি কাজ করবার, এই দেখো খাটটা ভিতরে নিয়ে চলে এসেছি, খাটটা ভিতরে নিয়ে চলে এসেছি ঠিক আছে। কেন বাইরে পানি হচ্ছে অতিরিক্ত। আরবি ডাকার জন্য চেয়েছে ঠিক আছে। আমার বড় মেয়ে আরবি যাবে, আর এও দুদিন পরে আমার ছোনামাটাও যাবে ঠিক আছে। আর আমি এখন কাজ করব ঠিক আছে, কাজে বসবো এখন বন্ধুরা। আমাদের ইন্ডিয়া বর্ডার বেড়া দিয়েছে। যা যা কি হলো, যা হ্যাঁ যা যাও না, যাও যাও বেড়াতে যাও। এ ফ্রিজের ভিতরে ঢুকতে যাও, এ ফ্রিজের ওই দিকে ঢুকতে হ্যাঁ যাও। এবার বেড়াতে কি করবে কি করবে? হ্যাঁ এবার আমার ঢাড্ডা দাঁড়ায় এবার আমার গুলো কামড়াবে না বলে দিচ্ছি। হ্যাঁ তুমি নাজরিন বিছানা দেখেছো? ওই ওইদিক দেখো, নাজরিন দেখেছো? এই শোনা, তুমি দেখেছো নাজরিন? হ্যাঁ নাজরিন দেখেছো? বলো ওই দেখেছো বলো। ওই নাক কেটে দেবো তোমার। এই চুপ করো। ওই একদম কথা কইবা না বুঝছো? আমি তোমার আব্বু হই, তুমি শোনা মা হও। কামাও কামাও। দেখো আমার টাকা আমি বলে দিচ্ছি, তুমি আমার টাকা খাতে দেবে না। আমার টাকা আমি ইনকাম করে টাকা না, আমার ইনকাম করে টাকা হাত দিও না। দাও টাকা দাও, আমার পয়সা দাও। ওই দে ও 50 টাকা ফ্যান এনেছে। ও আল্লাহ আল্লাহ টাটো আল্লাহ পয়সা দাও, আমার মেহনত করে টাকা রে আল্লাহ ঠিক করিস নি। ও বাদে দাও বাদে দাও। ও আল্লাহ হায় 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 এই ছেড়ে যাবে। টাকাগুলো এর আগে কত টাকা ছেড়ে দিয়েছে, আর ফের টাকাগুলো ধরেছে ফের ছেড়ে দেবে। এত দুষ্ট বন্ধুরা তোমার কাছে কি বলবো, যেটা একবার হাত দিদি মানা করবে সেটা বেশি বেশি হাত দেবে, বেশি বেশি হাত দেবে আমার ছোট মেয়ে। ও দিদির করে বসে আছে, আর আমি এমন একটা কাস্টমারের কাজ করছি বন্ধু, তোমাদের কাছে বলবো খিটখিটে ফিটফিটে কাস্টমার ঠিক আছে। কাজ পুরো নিখুঁত চাইবে, কাজ ফিনিশিং চাইবে, কাজ অথবা রেট দেওয়ার টাইমে ঠিক আছে, রেট যখন দেবে তখন কম দেবে। 2,000 টাকা কাজের রেট হলে দেবে 1,500 টাকা, 3,000 টাকা হলে দেবে 2,500 টাকা। এমন এক কাস্টমার এলাম ঠিক আছে। কাজ ইচ্ছার মতো করে নেবে, আর টাকা দেওয়ার টাইমে খিটির করবে খালি। কি বলবো তোমাদের, মেহনতের পয়সা খুব কম পাওয়া যায় বন্ধুরা ঠিক আছে। এত রাত ভিত করে কাজ করি আমরা, কিন্তু কি বলবো, আর যা হয় আসে। বন্ধুরা আমার বাড়ি থেকে লাইন চলে গেছে ঠিক আছে, আর আমার ছোট মেয়েদের সে খালি অন্ধকারে কি করছে দেখো, এই দেখো লাইন চলে গেছে, এ দেখো পুরো একদম অন্ধকার অন্ধকার বন্ধুরা, পুরো লাইন চলে গেছে। আর ওই পারে আমাদের গিনি বেলার ভিতরে, তখন ওই সাইডে কি করছে দেখো কোথায়। হ্যাঁ অবস্থা বাইরে ঠান্ডা ভাব আছে। আর গাড়িটা আজ 1 সপ্তাহ বন্ধুরা, আজ 1 সপ্তাহ গাড়িটা বাইরে আছে, যার গাড়ি তার নিয়ে যাবার কোনো মুরদ নেই বন্ধুরা ঠিক আছে। লাইন চলে গেছে বন্ধুরা, কি হবে বলো তো, এইরকম লাইন বসার সময় লাইন যায় বন্ধুরা এখানে ঠিক আছে। আর লাইন চলে গেলে খুব সমস্যা, খুব সমস্যা। আমার ছোটো মেয়েটা তো অন্ধকারে খালি যেটার সাথে ধাক্কা মারছে। হ্যাঁ যেটাই ঝা দেখি সরো, ও যেটাই ঝা দেখা পাচ্ছে ও দেখে ধাক্কা মারতো অন্ধকারে। বন্ধুরা লাইন চলে গেছে, আর আমার এই বড় মেয়ের এই ভাতগুলো খাঁচাই দেখো। আজ আর এই বেগুন দিয়ে আর এই চিংড়ি রান্না করেছে, তো নিজের মনে তুলে খাচ্ছে। বেগুন না তো বন্ধুরা এই বেগুন খাই না ঠিক আছে, যদি খাওয়াচ্ছি আমি। আর এখানে ডিম ভেজেছে এই দেখো, ওর ফেভারিট ডিম আমলেট ঠিক আছে, নুন ছাড়া। আর এটা বলে কী বলে, নুন ছাড়া আর ঝাল ছাড়া আলু ভাতে, মানে এল্লো ডিম ভাজা।
একদম কম ভাত শুয়ে পড়ছিল, বল দুটো ভাত খেয়ে নাও। লাইন চলে গেছে, ফ্রিজ করে বসো, বসে বাবু হয়ে খাও, ঠিক আছে? তো এখানে দুবার লাইন চলে গেছে, ঠিক আছে? আর এই দেখো ফের ছোটো মেয়ে সে ছোটো মেয়ের দুধ খেতে খেতে ফের উঠেছে, এই দেখো এই দেখো এক গাল ভাত না ফের চলে আবার আম্মির কাছে। ভাত খাচ্ছ, খেয়ে নাও, আসবে না। কেন মা কেন দেখ চোকার কতবার লাইন গেল বন্ধুরা। বন্ধুরা কাল রাতে এত 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 লাইন গেছে, মানে রাত 1:30 2টো পর্যন্ত লাইন যাতায়াত করেছে। তো কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারিনি, যার জন্য ফের আজ সকাল থেকে এসে সবে স্টার্ট করেছি। আর চলো বেশি কথা বাড়াবো না। আর আজকে আমাদের সব একটা সুন্দর ডিজাইন হয়েছে, চলো ডিজাইনটা তোমাদের একটা ডিজাইন হয়েছে দেখো বন্ধুরা, পুরো চিড়ির কাঠদানার কাজ বন্ধুরা, ঠিক আছে? একদম এটা গোলা, এটা ফ্রেন্ড, ওইটা হাত, ঠিক আছে? তার মানে শোরুমের যে হাতটা দেখেছো, হাতটা কেটে যে শাড়িতে যে বর্ডার আছে, জরির বর্ডার, সে বর্ডারের নিচেই টাচ হবে, ঠিক আছে? তো সেটা ব্লাউজে হবে, শাড়ি না ব্লাউজে, ঠিক আছে? ব্লাউজে নিচেই টাচ হবে। তো এই হচ্ছে আজকের ডিজাইন। তো বন্ধুরা আর বেশি দূরে যাচ্ছি না আমি, আজ এই পর্যন্ত। আর নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।